হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম। আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটাতে আমি এবছর যারা মাধ্যমিক পাশ করেছো তাদের সম্পর্কে কিছু বিষয় আলোচনা করব বলে এলাম। তো মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট তো বেরিয়ে গেছে এবং তোমরা কে কী স্ট্রিম নেবে সেটাও তোমরা মোটামুটি ঠিক করে ফেলেছো। যাদের পরীক্ষার ফল খুব ভালো হয়েছে তারা তো সায়েন্স নিয়েছো, যাদের মোটামুটি পরীক্ষা হয়েছে, মোটামুটি রেজাল্ট হয়েছে, অনেকেই কমার্স নিয়েছো বা আর্টস নিয়েছো। তো আমার কাছে অনেক ছাত্রছাত্রী এরকম এসেছে 11-এ যারা দেখা যাচ্ছে অলরেডি সায়েন্স নিয়ে পড়া শুরু করে দিয়েছিল, পিওর সায়েন্স নিয়ে, কিন্তু তাদের রেজাল্ট খুব একটা ভালো না হওয়ার কারণে তারা সায়েন্স নিয়ে এগোতে চাইছে না। এখন তারা জিওগ্রাফি, ইকোনমিক্স নিয়ে এগোচ্ছে এবং সেক্ষেত্রে তাদের মনটা অনেকটাই ভেঙে গেছে, কেন কি তারা 2 মাস ধরে অলরেডি সায়েন্স নিয়ে পড়া শুরু করে দিয়েছিল। এবার তারা বলছে যে ম্যাম, আমরা তো সায়েন্স নিয়ে পড়া শুরু করে দিয়েছিলাম, কিন্তু এখন আমাদের রেজাল্টটা খুব একটা ভালো না হওয়ার কারণে আমাদেরকে আর্টস নিতে হলো। তো সেক্ষেত্রে পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব বা বাড়ির সবারই খুব মন খারাপ হয়ে গেছে যে আর্টস নিয়ে এগোলে আমরা কি কিছু করতে পারবো, এতে কি কোনো লাইন আছে? তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলতে চাই যে সায়েন্স নিয়ে যারা পড়ছে সেক্ষেত্রে সেটা তো খুবই ভালো, সেটা তো বলার কোনো জায়গা রাখে না। কিন্তু আর্টস নিয়ে পড়লেও যে সেটা একেবারেই খারাপ, সেটা যে একেবারে পাতে নেওয়ার যোগ্য নয়, এরকম বিষয়টাও কিন্তু নেই। যেই সাবজেক্টটা নিয়ে পড়ো না কেন, সেটাতে তুমি যদি খুব ভালো দক্ষ হতে পারো তাহলে অবশ্যই তুমি সেখান থেকে লাইফে কিছু না কিছু করতে পারবে। তো সেরকমই আর্টসের সাবজেক্টগুলো নিয়ে পড়লেও কিন্তু তুমি অনেকটা এগোতে পারবে। সরকারি চাকরির যে পরীক্ষাগুলো হয় তাতে আর্টসের 3টে সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ, যেটা হলো ভূগোল, ইতিহাস এবং পলিটিক্যাল সায়েন্স। এছাড়াও ধরো ইংলিশ, বাংলা তো থাকছেই, সেটা তো কম্পালসারি প্রত্যেকটা স্ট্রিমের মধ্যেই রয়েছে। তো সেই জন্য যারা আর্টস নিয়েছো তাদের যাদের এই 3টে সাবজেক্টের মধ্যে কোনো সাবজেক্টগুলো থাকছে, তারা কিন্তু এই সাবজেক্টগুলো খুব ভালো করে পড়ার চেষ্টা করবে। এছাড়াও আমি যেটা বলবো যে তোমরা আর্টস নিয়ে যখন পড়া শুরু করেছো, সায়েন্সে তো দেখো পড়ার প্রেশার প্রচুর থাকে, বইগুলো অনেক মোটা মোটা হয়। তার তুলনায় তোমাদের যেহেতু পড়ার প্রেশারটা একটু কম, তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই আর্টসের সাবজেক্টগুলো নিয়ে পড়ার পাশাপাশি তোমরা কিন্তু এক্সট্রা ক্যারিকুলার দিকে একটু নজর দাও। যেরকম হলো, তোমরা ইংলিশটাকে ভালো করার চেষ্টা করো, ইংলিশ কমিউনিকেশনটাকে ভালো করো, ইংলিশ রাইটিং, গ্রামাটিক্যাল এরার্স যেগুলো হচ্ছে সেগুলোর দিকে খুব ভালো করে কিন্তু এখন নজর দাও। এবং তার সাথে তোমরা কম্পিউটারটাকে খুব ভালো করে শেখো, কম্পিউটারের বিভিন্ন ভালো ভালো কোর্স আছে, সেগুলো তোমরা করার চেষ্টা করো এবং নিজেদের এই ইংলিশ কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করার চেষ্টা করো। এগুলো যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু আর্টস নিয়ে পড়েও তোমরা পরবর্তীকালে অনেক ভালো কিছু এগোতে পারবে। আর্টস নিয়ে পড়লে তোমরা গভর্নমেন্ট সার্ভিসের পরীক্ষাগুলো সব অ্যাটেন্ড করতে পারবে, সেটাতে তোমাদের অনেকটাই তোমরা এগিয়ে থাকবে পরবর্তীকালে। এছাড়াও তোমরা কম্পিউটারের বিভিন্ন কোর্সগুলো এর পরবর্তীকালে করতে পারবে, গ্রাফিক্স ডিজাইনিং আছে, অ্যানিমেশন আছে, এই ধরনের কোর্সগুলো তোমরা করতে পারবে। আর্টসের মধ্যে বর্তমানে দুটো সাবজেক্ট খুব ট্রেন্ডিং, একটা হলো ইকোনমিক্সটা আর্টস এবং কমার্স দুটো সাবজেক্টের মধ্যেই রয়েছে। এছাড়াও সাইকোলজি সাবজেক্টটা কিন্তু এখন খুব ট্রেন্ডিং একটা সাবজেক্ট। এই সাইকোলজি নিয়ে পড়ে তোমরা কিন্তু পরবর্তীকালে সাইকোলজিস্ট হতে পারবে। আর্টসের মধ্যে নিউট্রিশন সাবজেক্টটাও পড়ে, সেটাও খুব ভালো একটা সাবজেক্ট, কারণ বর্তমানে ডায়েটিশিয়ানের খুব দরকার পড়ছে। আমরা এখন কিন্তু সবাই খুব হেলথ কনশাস, কাজে আমরা সবসময় ডায়েটিশিয়ানের কাছে যাই, জানতে চাই যে আমাদের কী কী খাওয়া দরকার, আমাদের লাইফস্টাইলটা কীরকম হওয়া দরকার। তো এই রকম মানে বিভিন্ন ধরনের কনসালটেন্ট হিসাবে কাজ করা, এই ধরনের কাজগুলোও কিন্তু তোমরা করতে পারবে। পরবর্তীকালে তোমরা জার্নালিজম নিয়ে এগোতে পারবে, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন নিয়ে এগোতে পারবে। জিওগ্রাফি নিয়ে যারা পড়ছো সেক্ষেত্রে কিন্তু অনেক লাইন আছে, হ্যাজার্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে, রুরাল ডেভেলপমেন্ট আছে, জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং নিয়ে পড়া যায়, যেগুলো হচ্ছে যে আমরা ক্লাস 10-এ কিছুটা জিআইএস রিমোট সেন্সিংয়ের চ্যাপ্টারটা পড়েছিলাম, সেটার একটা আলাদা কোর্স যাদবপুর ইউনিভার্সিটিতে হয়, সেটা নিয়ে তোমরা পরবর্তীকালে এগোতে পারো। এরকম অনেক লাইন কিন্তু তোমাদের আর্টসেরও রয়েছে, কাজেই ভেঙে পড়ার একদমই কিন্তু কোনো রাস্তা নেই। এখন যে বিষয়টা হলো, যে সাবজেক্টগুলো নিয়েছো সেটা পড়ো এবং তার সাথে নিজেদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট এবং তোমরা যে যে জায়গাগুলোতে একটু পিছিয়ে আছো মনে হচ্ছে
হচ্ছে সেই জায়গাগুলোতে নিজেদের ভিতকে শক্ত করার চেষ্টা করো। তাহলেই দেখবে আগামী দিনে কিন্তু তোমরা খুব ভালোভাবে এগিয়ে যেতে পারবে। সায়েন্স, আর্টস, কমার্স কোনো স্ট্রিমই কিন্তু খারাপ নয়, কোনোটাকেই কিন্তু ছোট করা যায় না। কাজেই নিজেদের মন থেকে এই হীনমন্যতা বোধটাকে একদম পুরোপুরি সরিয়ে দাও। আগামী জীবনের জন্য আমার তরফ থেকে তোমাদেরকে সবাইকে বেস্ট উইশেস থাকলো। সায়েন্স, আর্টস, কমার্স তিনটে স্ট্রিমের সকল স্টুডেন্টদের আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করে ভিডিওটা শেষ করছি।